হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে দেখেছেন আমরা আগরতলা মাতাবাড়ি গিয়েছিলাম এবং মাতাবাড়িতে পুজো দিয়ে একটু খাবার খেয়ে এবার বেরিয়ে পড়লাম কসবা মন্দিরের উদ্দেশ্যে, যেটা আগরতলা থেকে 30 কিমি দূরে অবস্থিত। সেটাই জেলায় সেই মন্দিরটি অবস্থিত, যেটা কমলা সাগর কালীবাড়ির নামেও পরিচিত। দেখুন, বেরিয়ে পড়লাম, আমরা সবাই গাড়ি করে যাচ্ছি। যেহেতু আগরতলা থেকে বাস বা গাড়ি নিয়ে যেতে পারেন, বাসও পাওয়া যায়, অন্য গাড়ি পাওয়া যায়। আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম মাতাবাড়ি কসবা কালীবাড়ি যাওয়ার জন্য। এই যে প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটি 15 শতকের শেষের দিকে মহারাজা ধনমাণিক্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আমরা কসবা মন্দিরে এসে গেছি। আমরা দেখুন মন্দিরের পাশে গাড়ি পার্কিং করেছি। এটা মন্দিরের সামনে থেকে ঢুকছি না, সামনেটা আপনাদের একটু করে দেখিয়ে দেব। এটা একটা সাইড, আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম। মন্দিরটা কিন্তু একটা পাহাড়ের উপরে অবস্থিত, অনেকটাই উপরে মন্দিরটা, মেইন রাস্তা থেকে মন্দিরটা কিছুটা উপরে। এই যে আমরা মন্দিরে উঠছিলাম। এখানে কিন্তু মা দুর্গা কালী রূপে ছিলেন। এখানে মা দুর্গার কালী রূপে পুজো হয়। পরিবেশটা খুবই শান্ত। কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো কিছু নেই, খুবই শান্ত পরিবেশ। মনটা খুবই ভালো লাগে। মন্দিরে গিয়ে বসলেও একটা অন্যরকম অনুভূতি হয়। আমি তো বসেই পড়লাম, আর ভালো লাগছিল না। কোথায় কখন বেরিয়েছিলাম সকালে, গাড়ি চড়তে চড়তে আর শেষ হচ্ছিল না, তাই মন্দিরে এসে একটু বসলাম। গাড়িতে বসা আর মন্দিরে বসা অনেকটাই তফাৎ। মন্দিরের পিছনে দেখুন কিছুটা জায়গা ফুল বাগান লাগানো আছে, আর তার পিছনে দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি। এদিকে অনেকটাই জায়গা জুড়ে মনে হয় কোনো অনুষ্ঠান হলে কিছু হয় বা গাড়ি পার্কিং করে। এখন তো দেখেছিলাম সবাই গাড়ি পার্কিং করছিল এই জায়গায়। তারপর আমরা কয়েকটা ফটো উঠে নিলাম। আর এখানে মনে হয় বলি হয়, এই জায়গাটাতে বলি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রাস্তা, আর এই হলো মন্দির। আমরা এবার নামছি রাস্তা দিকে, মানে মন্দির থেকে নামছি। আমরা মন্দিরের মেইন রাস্তা দিয়ে উঠিনি। এই যে হলো মন্দিরের সামনা গেট আর মেইন ভিউ, এটাই কসবা মন্দিরের মেইন সৌন্দর্য। খুবই ভালো লাগে। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল কসবা মন্দিরে যাওয়ার, আর এবার আগরতলা গিয়ে সেই কসবা মন্দির ঘুরে আসলাম। এবার আমরা যাচ্ছি কমলা সাগর দিঘিতে। মন্দিরের পুরো অপোজিট সাইডেই কমলা সাগর দিঘি। এটা এই মন্দিরটা ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত।
এই কমলাসাগর দিঘির অপোজিটেই ছিল বাংলাদেশের ট্রেন লাইন। আমি আপনাদের দেখিয়ে দেব ট্রেন লাইনে দিয়ে ট্রেন যাচ্ছিল বাংলাদেশ। আর এখানে দেখুন চারিপাশে, রাস্তার চারিপাশে দুপাশে অনেকগুলো দোকান পাবেন ঠাকুরের পুজো দেওয়ার জন্য, মালা, ফুল সব কিছু বা অন্য ধরনের ফলমূল, এই ধরনের ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের দোকানও পেয়ে যাবেন। এই যে অনেকগুলো দোকানই ছিল এখানে। এই হলো সেই কমলাসাগর দিঘি, অনেকটাই বড়। আমরা বিকাল দিকে গিয়েছিলাম, তাই দেখছেন যে সূর্য মামা প্রায় চলে যাচ্ছেন ভাব। দেখো দিকে মামাম তো বেশ মজা পেয়েছিল, দৌড়াদৌড়ি করতে পারছিল। ওই অনেকটা হেঁটে এসেছি, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, অনেকটাই উপরে কিন্তু মন্দিরটা। এখানে যেহেতু সিঁড়ি নেই তাই বোঝা যায় না মন্দিরটা যে অনেকটা উপরে। এই যে জলের মধ্যে দেখা যাচ্ছিল সূর্য মামা। আর ওই পাশ দিয়ে, ওই দিঘির ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল বাংলাদেশ। বাংলাদেশ বর্ডার গো। বাংলাদেশে ট্রেন গেছে এখন। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আগরতলার কমলাসাগর, কালীবাড়ি বা কসবা মন্দির। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। অনেক দিনের ইচ্ছে ছিল এই কসবা মন্দির দেখার। কসবা মন্দির দেখে নিলাম, এবার আমরা বেরিয়ে পড়ব হোটেলের উদ্দেশ্যে। চলেও এসেছি আগরতলা টাউনে। অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, সারাদিন কাটিয়ে এবার হোটেলে ঢুকবো। কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগরতলার এই ফ্লাইওভার কিন্তু অসাধারণ, খুবই সুন্দর লাগছিল দেখতে।